এই ৩৬শে জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি। প্রয়োজন হলে এই অধিকার আদায়ের লক্ষ্যে আবার নামবো। আমরা বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, স্বরাষ্ট্র বিভাগের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সবাই আমাদেরকে আশা দিয়েছিলেন আমার বাবার পূর্ণ অধিকার, পিডিআর আঙ্কেলদের পূর্ণ অধিকার, এই পিডিআরের সম্মান, জেলবন্দি পিডিআরের মুক্তি, ক্ষতিগ্রস্ত পিডিআর, নিরপরাধ পিডিআরের অধিকারটা পূর্ণ নিশ্চিত করবে। কিন্তু ভাগ্যপ্রিয় আজকে ৩০টি মানববন্ধন হয়ে যায় আমাদের, এই পর্যন্ত সরকারের কোনো মাথা নাড়েনি। সরকার আসলো কেন, কিন্তু আমাদের কথা তারা রাখেনি। আমরা চাই রাষ্ট্রের কাছে আমাদের অধিকার, আমার বাবার অধিকার নিশ্চিত না করা মানে যদি আমি মরে যাই আমার সন্তানকে বলে যাব, তবু এই পিডিআরের সম্মান এই রাষ্ট্রের কাছ থেকে আদায় করতে হবে ইনশাআল্লাহ। আমরা সবাই আমাদের সুশৃঙ্খল ভাবে এই রাষ্ট্রের সচিব বিভাগ থেকে শুরু করে যারাই আছেন কর্মরত তাদের কাছে সকলে অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের বিষয়টা একটু ভাবুন, আমাদের এই পিডিআর পরিবর্তন একটু দেখুন, তাদের কারামুক্তি করুন এবং তাদের যারা নিরপরাধ তাদের অধিকারটা ফিরিয়ে দিন। আমি আমার বাবা আমার ফ্যামিলি সম্পর্কে দু চারটে কথা বলবো। আপনি একটু জানুন, আমার বাবা বৃদ্ধ হয়ে গেছেন, তার চাকরির বয়স ছিল ৩২ বছর, মাত্র কিছুদিন পর তিনি পেনশনে যাবেন। তাকে যখন ওখানে ২৫শে ফেব্রুয়ারি ২০০৯ সালে যা সংবিধান, তখন আমি পিলখানার ভিতরে ফ্যামিলি কোয়ার্টার ছিলাম। ওখানে আমার বাবা বাসায় ছিল, শুধু তার কাজ ছিল একটু মস্তিনি করবে, জাতীয় পতাকা করাবে, বাড়ি আসবে, বাসায় আসবে, এই ছিল তার কাজ। তাকে বলা হলো আপনি পিডিআর ভিতরে সাক্ষী হন, মিথ্যা সাক্ষী দেন, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য তাকে আশ্বস্ত করলো। ১৫ বার তার কাছে লোক গেল, বলা হলো যে যদি পিডিআর সম্বন্ধে মিথ্যা সাক্ষী না দেন তাহলে আপনাকে জেলে পাঠিয়ে দেওয়া হবে, এবং যদি সাক্ষী দিতে রাজি হন তাকে আপনাকে এখান থেকে ট্রান্সফার করে দেওয়া হবে, সুযোগ সুবিধা দেওয়া হবে, ভালো উন্নয়ন মান উন্নয়ন জীবন দেওয়া হবে। আপনি কোনটা রাজি? আমার বাবা বললেন আমি আমার এই ভাইদের সাথে একসাথে ট্রেনিং করেছি, একসাথে চাকরি করেছি, তারা আমার আপন মায়ের পেটের ভাই, আমি তাদের সাথে বেইমানি করতে পারবো না, তাদের সাথে আমার রক্তের বন্ধনের চেয়ে বেশি বন্ধন আকৃষ্ট, আমি তাদের নামে মিথ্যা সাক্ষী দিতে পারবো না। আমি তাদের কিছুই দেখিনি, আমি বাসায় ছিলাম। তারপরে আমার বাবাকে নির অপরাধ, বাবাকে কোনো অভিযোগ না, শুধু পিলখানাতে ছিল, তার জন্য তাকে কাশিমপুর কারাগারে পাঠিয়ে দেয়। এবং এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার একটি গণবলে নামক একটি আদালত তৈরি করে, যেখানে তাদের কোনো উকিল পাঠানো যাবে না, তাদের আমাদের কথা বলার কোনো অধিকার নেই। পুরোটাই মানব অধিকার লঙ্ঘন ছিল। যেই বিচার আদালত থেকে তাকে ৬ মাসের কারাদণ্ড দেয়, দিয়ে তাকে ওখান থেকে চাকরিচ্যুত করে বাড়িতে পাঠিয়ে দেয়। আমার বাবা কি অপরাধ করেছে? এই বর্তমান বাংলাদেশের আইন নির্বাচিত সফল সরকার তারেক রহমানের কাছে আমার প্রশ্ন, তিনি আমাকে এটা জানাবেন। আর যদি আমার বাবার অধিকার আমরা ফিরে না পাই, এই রাজপথে ৩০ বার কেন ৩০০০০ ৩০ লক্ষ বার আসবে ইনশাআল্লাহ।